দেখেন একটা জিনিস দেখাই, বুঝছেন? আমি যে এলাকায় থাকি না, এই যে এটার বলে হলো রেকুন। ওই যে দেখেন এখানে এসে ভাই আরেকটু হলো তার মানে খাপলাই দিত, কী অবস্থা আমি জানি না রেকুন মানুষের খাপলা দেয় কি না। তো এইখানে আমার মার জাংলা, তো ওই যে ওখানে অনেক গাছ টাছ লাগানো, তো আমি আসছিলাম এই যে ইটা আছে না, ওই যে ব্লু কালারের ইটা, ওই ওই বাকেটটা এটা নেওয়ার জন্য। তো আইসা দেখি কি সুন্দর, দেখছেন নাকি কি এক অবস্থা। এই এই রেকুন এসেই আমার পাখিগুলো খাইছিল এর আগে না। ওই আমাদের বাড়ির এই যে পিছনের এই সাইডটার ভিতরে একটা এভিয়ারি ছিল, মানে পাখির একটা বিশাল বড় খাঁচা ছিল, মানে ভিতরে দিয়ে হাঁটতে পারবেন, তোর ভিতরে ছিল। তো আইসে কি করছে, পরপর কয়েকদিন দিনে দুপুরে আইসে এই যে রেকুন দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে আমি ক্যামেরাটা ভালো করে আমি আপনাদেরকে দেখাই, এটা একেবারে নিরীহ একটা রেকুন। এটা মানে বাচ্চা মনে হয়, ভয় পেয়েছে আমাকে দেখে। আমি তো প্রথম ভাবছিলাম এটা বিলাই, পরে দেখি না রে ভাই, এটা তো বিলাই না, এটা তো রেকুন। হঠাৎ রেকুনটা দেখে আমার বিলাইয়ের কালারটা ওই রেকুনের কালার মতো। আর একটু যদি হইতো তাহলে আমি বিলাই মনে করে এই রেকুন রেকান দেখে ঘরে নিয়ে যেতাম। বলেন তো এলা কী একটা অবস্থা, কী একটা অবস্থা। বিলাই আর রেকুন দেখতে প্রায় সেমই, কালারও প্রায় সেমই। মানে আইছিলাম আমি ধরতে লেগা, যে দেখি এটা ধরে লয়ে যায়, বুঝছেন, ঘরের ভিতরে। পরে খেয়াল করে দেখেছি কিরে না, এটা তো মাথা চোখা মুখা, এটা তো না আমগো বিলাই না, আমাদের বিল্লু রাজা না, এটা তো অন্য প্রাণী। পরে ভালো করে লক্ষ্য টক্ষ্য করে দিই, ভাই এটা একটা রেকুন। কী এক অবস্থা, চিন্তা করছেন আমি যদি ঘরে লয়ে যেতাম আমাকে কী হইতো কাহিনি, চিন্তা করছেন। ও মনে এখানে ঘর দিয়েছে, বুঝছেন, এখানে মনে এখানে মনে ওই যে দেখেন এই যে ফেসটা আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, দেখছেন এই রেকুনে এসে আমার পাখিগুলো সব খেয়েছে ভাই দিনে দুপুরে। আমার পাখিগুলো যে ছটফট করে মরছে না ভাই, এটা আমার এখনও চোখের সামনে ভাসে। এই রেকুনি খেয়েছে দিনে দুপুরে আইসা। এখন এক একটা লাভ বার্ডের দাম কিন্তু দাম আছে, বুঝছেন। লাভ বার্ড আমেরিকাতে এক একটা প্রায় $40 $50 করে, তো এরকম জোড়ায় জোড়ায় ছিল আমার প্রায় 60-70টার মতো। তো আইসা ওই খাঁচার ভিতরে কেমনে জানি ঢুকছে, পরপর কয়েকদিন ধরতে পারিনি যে কীভাবে খাঁচার ভিতরে কে ঢুকে, কীভাবে ঢুকে। খাঁচা তো সিকিউর ছিল, কিন্তু কোনোভাবে ম্যানেজ করছে খাঁচার ভিতরে ঢোকার জন্য। আইসা এমনি তো আর পাখিটা কি খায়নি, কামড় দিয়া পাখির কল্লাগুলো আর কি আলাদা করে ফেলছে বডি থেকে, বলা চারদিকে। এই হলো অবস্থা। এই ফ্লোরিডাতে যখন আপনারা আসবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে খাল দেখতে পাচ্ছেন, এই খালে কুমির দেখবেন আপনারা, এলিগেটর দেখবেন, প্রায় মাঝে মধ্যে কুমির এলিগেটর আসে এদিক দিয়ে। কিছু করার নেই, আমরা যেমন ফ্লোরিডাতে থাকি ওরাও ফ্লোরিডাতে থাকে, মানে মিলামিশা থাকতে হয় এখানে, বুঝছেন, কিছু তো করার নেই। আর এই যে প্রাণীটা দেখতে পাচ্ছেন, এটা তো রেকুন, ওই যে বললাম আমি আপনাদেরকে, ওই যে দেখেন কী সুন্দর তাকায় রয়েছে, দেখছেন নাকি কী সুন্দর তাকায় রয়েছে। তো এখানে আমাদের বাড়ির এই যে দিকটা যদি যান না, জঙ্গল দিয়ে এখান দিয়ে একটু সামনের দিকে যান, গেলে আরেকটা জঙ্গল পড়বে রাস্তার ওই পারে, তো ওইখানে অনেক হরিণও আছে। দিনে দুপুরে আপনি হাইটে গেলে হরিণ ট্রেন ওইখানে দেখতে পারবেন। তো যাই হোক ভাই, ফ্লোরিডার একটা ন্যাচারাল জিনিস আমি আপনাদেরকে দেখাই দিলাম, বুঝছেন। এখানে বন্য পশু পাখি, মানুষজন যারা আছে, লিগেল ইমিগ্রেন্ট, মানে ইমিগ্রেন্ট, তারপরে লিগেল হোক ইলিগেল হোক, যাই হোক, বনের পশু পাখি সবাই আমরা এখানে মিলাজিলা থাকি, বুঝছেন। কেউ কারে ডিস্টার্ব করি না। যদি এখন কুমিরে ডিস্টার্ব করেন, তাহলে এখানকার আবার প্রশাসন আছে, আইসা আপনার জেল জরিমানা করবে। এখন এই যে প্রাণীটা আছে, চাইলে আমি পিঠে মারতে পারব না, পুলিশ আইসা আমার আবার জেল জরিমানা করবো। তো কাজে ওকে ওর মতো রাখতে হইবে। আর যদি এই ধরনের কোনো বন্য পশু পাখি, অজগর সাপ, এলিগেটর, তারপরে হরিণ, তারপরে যে পিছনে দেখতে পাচ্ছেন রেকুন, খুব যদি বেশি ডিস্টার্ব করে আপনারা, এখানকার অ্যানিমাল ডিপার্টমেন্ট আছে, ওখানে কল করবেন, তো ওরা আইসা ওকে নিরাপদ জায়গায় সরিয়ে নেবে, কিন্তু গায়ে একটা টোকাও দেবে না। তো এই হলো ভাই অবস্থা। তো যাই হোক, ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।